উজানের ঢল কমার পাশাপাশি বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও নগরীর নিচু এলাকা সহ ৭ উপজেলায় বিস্তীর্ণ অংশ তলিয়ে আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আবহাওয়া ভালো থাকলে আগামী ৫ দিনের মধ্যে বন্যার পানি পুরোপুরি নেমে যাবে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, কত এলাকা সিলেটে পানি নিমজ্জিত রয়েছে আর পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় যারা আছেন তারা কি বলছেন? দেখুন, ভারত থেকে আসা উজানের পাহাড়ি দলে সিলেটের ৭টি উপজেলা এবং সিলেট নগরীর কিছু অংশ প্লাবিত হয়েছিল, কিন্তু এখন আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে। নদীর পানি যে বিপদসীমা অতিক্রম করেছিল সেটা অনেক জায়গায় কিন্তু বিপদসীমার নিচে চলে এসেছে এবং জেলার ৭টি উপজেলা প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দী ছিলেন, কিন্তু এখন আসলে অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন। আজকে সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে, গত ৬ ঘন্টায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন প্রায় ৩০০ লোক। এখন আসলে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে উপজেলাগুলোতে, এই আশ্রয়কেন্দ্রগুলোতে ২৮০০ লোক অবস্থান করছেন। আর বৃষ্টিপাত না হওয়া কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, প্রতিদিনই উন্নতি হচ্ছে। পানি নামছে ঢলের, এটা আসলে মূলত ঢলের পানি, এ কারণে আসলে এটাকে আকস্মিক বন্যাই বলা যায়। ভালো আছে, কিন্তু মঞ্জুর, আমরা জানি যে আবহাওয়া অফিস কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে পানি বাড়ার আশঙ্কা রয়েছে কিনা? দেখুন, আমরাও শুনছিলাম গতকাল থেকে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে বৃষ্টির, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। গতকালও বৃষ্টি হয়নি, আজকেও এখন পর্যন্ত এক ফুটও বৃষ্টি হয়নি। সেক্ষেত্রে আসলে পূর্বাভাসের সাথে বাস্তবতার মিল অনেকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এটা বন্যার্থ যারা আছেন, যারা দুর্গত আছেন, তাদের জন্য সুখবর। যেহেতু বৃষ্টি হচ্ছে না, পানি ধীরে ধীরে নামছে, তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে, এটা বলা যায়। যদিও বৃষ্টির পূর্বাভাস আছে, পানি উন্নয়ন বোর্ড অথবা আবহাওয়া অধিদপ্তর এটা বলছে যে এটা কিন্তু বন্যার যে পরিস্থিতি এটা খুব একটা খারাপ করবে না, কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে না, গত দুদিন ধরে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে পরিমাণ বৃষ্টি হবে অথবা ভারী বৃষ্টি যদি না হয়, প্রতিদিন যদি 200, 250, 300 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু বড় ধরনের এফেক্ট পড়বে না। যদি ভারী বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয়, তাহলে হয়তো সামান্য কিছু এফেক্ট করবে, নতুবা কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের পথে চলে যাচ্ছে, এটাই বলা যায়। আর নগরীতে আসলে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, সুভানীঘাট এলাকা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গতকাল হাঁটু পরিমাণ পানি ছিল, আজকে কিন্তু অনেক জায়গায় পানি কমে গেছে, অনেক নিচে নেমে গেছে পানির স্তর। সেক্ষেত্রে বলা যায় যে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেটা একটি বড় আশার খবর। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার ক্ষেত্রে মানুষজন আসলে যদি বৃষ্টি না হয়, তাহলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। সিলেট থেকে কথা হচ্ছিল সহকর্মী মঞ্জুর আহমেদের সাথে।